আমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিতের অনুপাত ও সমানুপাত অধ্যায় 11 অনুশীলনী 11.1। এই অধ্যায়ের আমরা আজকে ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। চলো দেখি কীভাবে ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। আজকে আমরা 9 নম্বর ম্যাথটা সলভ করব। 9 দুটো ম্যাথ দেওয়া আছে, ক নাম্বার খ নাম্বার। উদ্দীপকে কী দেওয়া আছে আমরা দেখে নিই। এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে ক নাম্বার ম্যাথ এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। খ নম্বর ব্যাথে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই দুটা ম্যাথ আজকে সলভ করব। সমাধান ক নাম্বার, আমরা মনে করি এ বাই বি ইকুয়াল বি বাই সি সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে আমরা যে আমাদের মান দেওয়া ছিল উপরে দিবকে, সেটাকে আমরা কে ধরে নেব। তাহলে মনে করি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল টু কে। এখন এ বাই বি ইকুয়াল টু কে, আমরা বি দ্বারা কে কে গুণ করবো, বি দ্বারা কে কে গুণ করলে বি কে। আবার বি বাই সি ইকুয়াল টু কে, বি এখন আমরা বি ইকুয়াল টু সি দ্বারা কে কে গুণ করলে সি কে। সি বাই ডি ইকুয়াল টু কে, ডি দ্বারা কে কে গুণ করবো সি ইকুয়াল টু ডি কে। তাহলে এখান থেকে আমরা তিনটা মান বের করে নেব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষটা তুলে নিব। এখন আমাদের কাজ হলো এ বি সি মান বসিয়ে দেওয়ার। এই জায়গায় আমরা মান বসাবো বি কে করে হোল কিউব প্লাস বি এর জায়গা মান বসাবো সি কে হোল কিউব। এখানে বি এর জায়গা মান বসাবো সি কে হোল কিউব। এখানে আমরা সি এর জায়গা মান বসাবো ডি কে হোল কিউব। তাহলে আবার এর মান বসাবো, বির মান বসাবো, এখানে বির মান এবং সি এর মান আমরা মানগুলা বসিয়ে দিব। তাহলে আমরা এর মান বসাবো বি কে আর বি এর মান বসাবো সি কে। আবার নিচে বি এর মান বসাবো সি কে আর এখানে সি এর মান বসাবো ডি কে। দিয়ে মান বসে আমরা উপরে পাওয়ারগুলো দিয়ে দিব। আমাদের এখানে যে কিউব পাওয়ার আছে সেটা দিয়ে দিব। এখন বির উপর পাওয়ার কিউব আছে, আমরা বির পাওয়ার কিউব দিয়ে দিব বি কিউব। কের উপর পাওয়ার কিউব আছে, এর উপর পাওয়ার কিউব। বাইরে যে পাওয়ারটা দেওয়া আছে তার ভিতরে যে যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা পদেরই আমরা প্রত্যেকটা রাশিরই এই পাওয়ারটা দিয়ে দিব। তো বির উপর পাওয়ার কিউব, কের পাওয়ার কিউব, সির পাওয়ার কিউব, কের পাওয়ার কিউব। এখানেও সির পাওয়ার কিউব, বি আর কের পাওয়ার কিউব প্লাস আবার ডি এর পাওয়ার কিউব, কের পাওয়ার কিউব। আমরা প্রত্যেকটা পাওয়ারটা প্রত্যেকটা রাশিকে দিয়ে দিব। এখন এখানে দেওয়ার পর আমাদের এখানে কে কিউব কমন যায়, দুই জায়গায় কে কিউব আছে, আমরা কে কিউব কমন নিব। থাকে বি কিউব প্লাস সি কিউব। এখান থেকে আমাদের কমন যায় কে কিউব, এখান থেকে আমরা কে কিউব কমন নিব। থাকে সি কিউব প্লাস ডি কিউব। আমরা এখান থেকে কে কিউব কমন নেব, থাকে বি কিউব প্লাস সি কিউব। এখান থেকে কে কিউব কমন নিলে থাকে সি কিউব প্লাস ডি কিউব। তাহলে এখান থেকে কে কিউব কাটা যাবে, থাকে বি কিউব প্লাস সি কিউব। এখান থেকে সি কিউব প্লাস ডি কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। যেহেতু আমাদের দেখাইতে বলছে সেজন্য এটা আমরা আজকে প্রমাণ করলাম যে বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। এখন আমরা পরবর্তী ম্যাথটা সলভ করব। চলে দেখি কীভাবে আমরা খুব সহজ নিয়ে ম্যাথটা সলভ করতে পারি। তাহলে খ নাম্বার ম্যাথও আমাদের যে উদ্দীপকে দেওয়া ছিল অনুপাতের মান, সেটাকে আমরা কে ধরে দিব। মনে করি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল টু কে। সুতরাং এ ইকুয়াল টু বি কে, এ বাই বি ইকুয়াল টু কে। তবে বি দ্বারা আমরা কে কে গুণ করবো। তাহলে এ ইকুয়াল টু বি দ্বারা কে কে গুণ করলে বি কে। আবার বি ইকুয়াল টু সি দ্বারা কে কে গুণ করবো সি কে। সি ইকুয়াল টু কে, তাহলে সি ইকুয়াল টু ডি কে। তাহলে আমরা এখান থেকে এ বি সি তিনটা মান বের করবো। এবার আমরা ম্যাথটা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
ম্যাথটা বাম পক্ষ তুলব, তোলার পর আমরা বাম পক্ষে প্রথম যে রাশি সেখানে আমরা মান বসাই দেব। আমরা এখানে এর মান বসাবো, বির মান বসাবো, সির মান বসাবো। আমাদের উপরে মান দেওয়া আছে এর মান বিকে, এখানে বসালাম বিকে, আর বি এর জায়গায় মান বসাবো সিকে, সিকে বসালাম, আর সি এর জায়গায় মান বসালাম ডিকে, ডিকে ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা প্রথম পার্টে মান বসাবো, দ্বিতীয় যে রাশি আছে সেখানে মান বসাবো না, একটা জায়গায় মান বসাবো। কেন বসাবো? পরবর্তীতে আমরা কমন নেওয়ার পরে আমাদের দুইটা রাশি সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা পাওয়ার দিয়ে দিলাম বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকটা রাশিতেই আমরা পাওয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কে স্কোয়ার কমন নিতে হবে, থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা একটা অংশে মান বসিয়েছি আর একটা অংশে এই জন্য মান বসে নেই যাতে দুইটা অংশ কী হয়, সমান হয়। তাহলে আমাদের এখানে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই পাশে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের এখানে দুইটা পার্টে সমান হয়ে গেছে। এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা দুটা মান বসাবো। এখন এই দুটাকে আমরা গুণ করলে হোল স্কোয়ার পাবো, যেহেতু দুটা সমান। তাহলে এখানে কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই দুটো আমরা গুণ করে পেয়েছি হোল স্কোয়ার। যেহেতু কে এর পাওয়ার 2 এবং এর রাশির পাওয়ার 2, তাহলে আমরা দুটা পাওয়ার হোল স্কোয়ার দুটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো, কে ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাশিগুলো লিখে ফেলতে পারি। এখন আমরা কে দিয়ে প্রত্যেকটা রাশিকে গুণ করব, কে দিয়ে আমরা প্রত্যেকটা রাশিকে গুণ করব। তাহলে কে দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ারকে, তারপর সি স্কোয়ারকে প্লাস ডি স্কোয়ারকে। তাহলে আমরা কে দ্বারা প্রত্যেকটা রাশি গুণ করব, বাইরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দেব। এখন আমাদের কাজ হলো এই যে বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ারকে ভাঙাবো, বি স্কোয়ারকে ভাঙায় লিখবো বি কে ইন্টু বি, সি স্কোয়ারকে ভাঙায় লিখবো সি কে ইন্টু সি, ডি স্কোয়ারকে ভাঙায় লিখবো ডি কে ইন্টু ডি। যেহেতু এখানে বি দুইটা, আমরা এখানে একটা বি লিখেছি, এখানে একটা বি লিখেছি। বি কে ইন্টু বি কেন ভাঙিয়ে লিখছি? যেহেতু আমাদের মান দেওয়া আছে, আমাদের মানটা দেওয়া আছে এখানে এ ইকুয়াল টু বি কে। তাহলে আমরা বি কে এই জন্য ভাঙিয়েছি যাতে বি কে জায়গায় আমরা মান বসাইতে পারি। তাহলে আমরা এইগুলো বিকে সিকে ইন্টু ডিকে ভেঙেছি এই জন্য, যেহেতু আমরা মানগুলো বসাইতে পারবো। বিকে জায়গা আমরা এ বসাইতে পারবো, সিকে জায়গা আমরা বি বসাইতে পারবো, ডিকে জায়গা আমরা সি বসাইতে পারবো। তাহলে এখানে আমরা বিকে জায়গা মান বসাবো এ, আর সাথে বি আছে, বা সিকে জায়গা মান বসাবো বি, আর ডিকে জায়গা মান বসাবো সি। তাহলে আমরা পেয়েছি এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার মান বসিয়ে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শোর। তাহলে আমরা প্রমাণ করেছি যে আমাদের বাম পক্ষ, যেটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের বন্ধুরা দেখে ম্যাথগুলো শিখতে পারবে, এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা প্রায় আসে, বোর্ড পরীক্ষাও আসে। সবাইকে ধন্যবাদ।